আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো যে আমাদের সাথে কি হয়েছিল। সেদিন রাতে আর কোনো উপায় না পেয়ে আমরা শালম হোমস্টের ওনার বিনোদদাকে কল করে সব ঘটনা বললাম। আর উনি সব অসুবিধা শুনে সাথে সাথে নিজে ড্রাইভ করে 20 কিলোমিটার নিচে এসে আমাদের উপরে হোমস্টেতে নিয়ে গেলেন। যে বাইকটা খারাপ হয়েছিল সেটা সেদিন ওখানেই রেখে আসতে হয়েছিল, আর কিছু করার ছিল না। হোমস্টে পৌঁছিয়ে দেখলাম অর্ণব আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে ঘর ডেকোরেশন করিয়ে রেখেছিল। তারপর কেক কেটে সেলিব্রেট করলাম অ্যানিভার্সারি। রাতের ডিনারে ছিল চিকেন, ডাল, ভাত, সবজি। সব কিছুই ছিল খুবই ঘরোয়া আর টেস্টি। পরের দিন সকালে রুম থেকে বেরিয়ে চারিদিকে দৃশ্য দেখে মন শান্তিতে ভরে গেল। হোমস্টের চারিদিকটা খুবই সুন্দর করে সাজানো ছিল। গোটা হোমস্টে জুড়ে ছিল বিভিন্ন রকম ফুলের গাছ। এরপর আমরা সকালে ব্রেকফাস্ট এনজয় করলাম। ব্রেকফাস্টে ছিল রুটি, আলুর তরকারি, বিনস ফ্রাই অ্যান্ড অমলেট। তারপর হিরণময়দা একটা লোকাল মেকানিকের খোঁজ পেয়ে নিচে বাইক ঠিক করতে চলে গেল। আমরা ততক্ষণ হোমস্টেটা একটু ঘুরে দেখছিলাম। এখানে একটা ছোট্ট নার্সারিও ছিল, আর ছিল বিভিন্ন শাকসবজির চারা। তোমরা যদি নিজেদের প্রতিদিনের জীবনে বোর হয়ে গিয়ে থাকো, তবে নিজেকে রিফ্রেশ করতে আর একটা রিস্টার্ট করতে চলে আসতেই পারো এই হোমস্টেটিতে। ওদের ব্যবহার, খাওয়া দাওয়া এবং এখানে থাকার অভিজ্ঞতা ছিল খুবই ভালো। এরপর হিরণময়দা চলে এলো এবং আমরা রেডি হয়ে রওনা হলাম পেলিংয়ের উদ্দেশ্যে। টাটা।